নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড হাঁসফাঁস গরমে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি আলুর টক। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। খুব সামান্য তেল মশলা ইউজ করেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। গরম তেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 4-5 সেকেন্ড অপেক্ষা করে এবারে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা মিষ্টি আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের মিষ্টি আলু ব্যবহার করেছি। একটুখানি তেলের মধ্যে মিষ্টি আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব একটা কাঁচা আম আর 2টো টমেটো চারা। যে যেমন টক খেতে পছন্দ করো বা কতটা পরিমাণ টক রান্না করবে সে বুঝে সমস্ত উপকরণ ব্যবহার করবে। একটুখানি নাড়াচাড়া করেই দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে মোটামুটি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এতে করেই টমেটো, মিষ্টি আলু আর কাঁচা আম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এরই মধ্যে দেখো বন্ধুরা, মিষ্টি আলু, আম, টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে মিষ্টি আলুগুলোকে একটুখানি থেতো করে দিচ্ছি। এতে করে পরবর্তীতে এর মধ্যে জল ব্যবহার করলে ঝোলের ঘনত্বটা বেশ ঘন হবে। খুন্তির সাহায্যে যতটা সম্ভব আমি আলু আর টমেটোগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। তবে তোমরা চাইলে টমেটো স্ম্যাশারের সাহায্যে ওটাকে স্ম্যাশ করে নিতে পারো। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচ হাইতে করে টকটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিষ্টি আলুর যদিও একটা নিজস্ব মিষ্টতা রয়েছে, তাও টমেটো এবং কাঁচা আমের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করছি। তবে তোমরা চাইলে চিনির পরিবর্তে এর মধ্যে আখের গুঁড়ো ব্যবহার করতে পারবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে টকটাকে মোটামুটি আরো 5 মিনিট লো ফ্লেমে জাল করে নেব। লো ফ্লেমে 5 মিনিট জাল করে নেওয়ার পরে দেখো টকটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে, খুব একদম টেলটেলে পাতলা নেই। এটা ঠান্ডা হলে আরো অনেকটা ঘন হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। গরমের দুপুরে এরকম হালকা পাতলা মিষ্টি আলুর টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।